আমার বাড়ির সামনে থেকে আমি আমার ভিডিও শুরুটা করলাম। দেখো আমাদের বাড়ির পাশেই ফুল গাছ, টগর ফুলের গাছ, থোকা টগর, কত সুন্দর ফুল ফুটে আছে আমার বাড়ির সামনের দিকে। পজিটিভ মাইন্ড, পজিটিভ ভাইব, পজিটিভ লাইফ, এটা আমি টাঙিয়েছি। পাশেই পাখিদের বাসস্থান, তাই তাদের কণ্ঠস্বর ভেসে আসছে। দেখো বন্ধুরা, ক্রমশ বাড়ির ভেতরে প্রবেশ করছি। গুড মর্নিং বন্ধুরা, আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই দেখো, এখন আমি একটু বই পড়ছি। আমার বাবা পেশাগতভাবে একজন পুরোহিত হিসেবে বাবাও ঠাকুরের বই একটু চর্চা করছে, পড়াশুনো করছে, পড়াশুনোর মধ্যে দিয়ে চর্চা করছে। ঠিক আছে, আমি বলতে গেলে অতটাও স্টুডিয়াস না, আমার বাবা কিন্তু খুবই স্টুডিয়াস। আমার বাবা প্রত্যহ চেষ্টা করে কিছু না কিছু করার। যেহেতু পুজো করে, সেহেতু পুজো সংক্রান্ত বইপত্র পাঠ করবার চেষ্টা করে, একটু চর্চায় রাখে। আর আমি একটু ফাঁকিবাজ, তাই জন্য আজকে একটু নিয়ে বসেছি। কতক্ষণ নিয়ে বসতে পারবো তাও জানি না, কতক্ষণ মনোসংযোগ করতে পারবো, তারপরে উঠেই চলে যাবো আরেকটা জায়গায়। তোমরা দেখতে থাকো। আর ডেইলি লাইফস্টাইলের ব্লগ আমি দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি খুব সংক্ষিপ্ত পর্যায়ে ব্লগগুলো দিচ্ছি, কারণ আমার মোবাইলের স্টোরেজে কিছু সমস্যা রয়েছে। তোমরা একটু মানিয়ে নিও, আমার ভুল ত্রুটিগুলো একটু সংশোধন করে নেওয়ার চেষ্টা করছি, আর চেষ্টা করবো তোমরা কমেন্ট করে জানিও যে কোথায় কোথায় কি সংশোধন করতে হবে, সেটা তোমরা প্লিজ জানিও। দেখতে থাকো। আর আমি তো এখন বসেছি বই নিয়ে, আমি একটু হিন্দি চর্চা করছি, কারণ আমরা যতটা চর্চা করব ততটা আমাদের জ্ঞানের শ্রীবৃদ্ধি হবে, তো অসুবিধা হবে না। আমি হিন্দি একটু দেখার চেষ্টা করছি। ঠিক আছে, আবার দেখা হচ্ছে। সকালবেলার চা চলে এসেছে, মা নিয়ে এসছে। আমাদের বাড়ির পাশেই আমার মেজো জেঠুর বাড়ি। মেজো জেঠুর বাড়িতে একটা কুকুর রয়েছে, মকি। মকি ঘেউ ঘেউ করছে, এদিকে বাবা লিখতে ব্যস্ত। ও বাবা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। তোমাদেরকে অন্য আরেকদিন ভিডিওতে মকিকে দেখাবো। আমাদের সবারই খুবই আদরের। এদিকে আমাদের বিড়ালের বাচ্চাগুলোর কি হয়েছে বুঝতে পারছি না, ওরা না টলছে, টলে টলে পড়ে যাচ্ছে, ঠিক মতো হাঁটাচলা করতে পারছে না। তার জন্য গ্যাসে একটু আমুল স্প্রে গুঁড়ো দুধ জলের মধ্যে দিয়ে ওটা ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে ড্রপারে করে চেষ্টা করছি ওদেরকে খাওয়ানোর। মা, একটু দুধটা ফুটিয়ে দাও একটু। হ্যাঁ, ঈষৎ উষ্ণ যদি গরম হয় তাহলে দুধটাও গুলে যাবে আর এদেরও অসুবিধা হবে না। এদিকে শুয়ে আছে এই বিড়ালের বাচ্চাটার শরীরটা বেশি অসুস্থ, এ তো আরও হাঁটতে চলতে পারছে না, যার জন্য একে বিশেষত পরিচর্যা করেছি, ওষুধ খাইয়েছি।
দুধটাকে ফুটিয়ে গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার ওদেরকে খাওয়ানোর পালা। শুয়ে আছে তাই মাথাটা খাওয়ানোর জন্য একটু ওপরের দিকে করছি। আসছে কই হাতের জন্য তো দেখা যাচ্ছে না, দেখি উঁচু করে দিই। হ্যাঁ হ্যাঁ এবার দেখা যাচ্ছে, আমি ধরেছি, ধরে দেখা যাচ্ছে। টাইমিং উঠছে। হ্যাঁ 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 মানে ভিডিওটা হচ্ছে। দে 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 দুধ দুধ দুধের বাটি কই? আর ঠিক আছে, ওই তো খাচ্ছে। মা কামড়ে না দেয়। ওই বেশি আঙুল ঢোকাচ্ছিস কেন? ছেড়ে দে। হয়েছে? হ্যাঁ দেখি আরেকটু খাই। কটা খাওয়াচ্ছিস? আরেকটু খাই নেই। কত খাওয়াচ্ছিস? পেট ফুলে যাবে। ব্যাস 3 বার খাইছিস তো, ব্যাস আবার কি? আরেকবার আরেকটু। ও বাবা ওরম করছিস কেন? আরে 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 কামে দেবে না না, আগে রেডি করে নিতে হয়, আগে রেডি করে নিতে হয়। ব্যাস ব্যাস আর দিস না, মরে যাবে। ব্যাস এদেরকে খাওয়ানো মানে মাটি থেকে খাওয়া শুরু করেছে আরেকজন। তো দুধ বলে খাচ্ছে। হ্যাঁ মালাইতেই খায়। চলে যাই। আমি এখন নিশ্চিন্ত হলাম, 3টে ঘুড়ি খেলো কিছু না কিছু, পেটটা তো ভরলো। মাছ দিয়ে ভাত খেয়েছে। ও মাছ সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে। ভিডিওটা বেশি দীর্ঘায়িত না করে এখানেই ইতি টানছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।